ইয়েমেনের যোদ্ধাগোষ্ঠী হুথিদের হামলায় এড়াতে গিয়ে সমুদ্রের অতলে নিখোঁজ হয়েছে যুক্তরাষ্ট্রের FA-18 সুপার হর্নেট নামের একটি যুদ্ধবিমান। সোমবার দেশটির নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, USS হ্যারি এস ট্রুম্যান নামের বিমানবাহী রণতরী থেকে উড্ডয়নের সময় বিমানটি হঠাৎ করে সমুদ্রে আছড়ে পড়ে। এরপর সেটি সমুদ্রে তলিয়ে যায়। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ওই রণতরীটিকে লক্ষ্য করে হামলা চালায় হুথিরা। ওই হামলা এড়াতে গিয়ে যুদ্ধবিমানটি সমুদ্রের পানিতে পড়ে যায়। এ খবর দিয়ে অনলাইন CNN বলছে, FA-18 যুদ্ধবিমানটির দাম প্রায় $60 মিলিয়ন। নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রণতরীর যুদ্ধবিমান রাখার স্থানে ওই বিমানটি টেনে নেওয়া হচ্ছিল। এ সময় ক্রু যুদ্ধবিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যুদ্ধবিমান ও সেটিকে ট্রেনে নেয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টর দুটিই সাগরে পড়ে যায়। যুদ্ধবিমানটি সরিয়ে নেয়ার কাজে নিয়োজিত ক্রুরা বিমানটি সাগরে পড়ে যাওয়ার আগে বেরিয়ে আসতে তাৎক্ষণিক পদক্ষেপ নেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সোমবার হুথিরা জানিয়েছে যে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এতে বেশ কয়েকজন নাবিক সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে নৌবাহিনী।